আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। জলমগ্ন রাজপথে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখলেন সমস্ত এলাকা। কমলপুরের পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন তিনি। তবে সকলকেই তিনি পরামর্শ দিয়েছেন, যেখানে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে তারা সকলেই যেন শেল্টার হাউসে চলে যান। তিনি আরো জানান, আজকে সকালেই কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার কথা হয়েছে। ইতিমধ্যেই দুটি হেলিকপ্টার আগরতলা বিমানবন্দরে অবতরণ করেছে। এই হেলিকপ্টার দিয়ে এয়ার লিফটিং করার একটা পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এছাড়াও কেন্দ্র সরকারের তরফ থেকে 11 কোম্পানি এনডিআরএফ টিম পাঠানো হয়েছে রাজ্যে। এছাড়াও বেশ কয়েকটি নৌকার আয়োজন করা হচ্ছে। একটু পরেই রাজ্যের সমস্ত বন্যা কবলিত এলাকাগুলিতে এই সমস্ত ত্রাণ সামগ্রী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর যারা সরঞ্জাম এসেছে তারা পৌঁছে যাবেন। বিভিন্ন সদস্যরা এই যে গোটা পরিস্থিতি সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পৌঁছে যাবেন সেই সমস্ত এলাকাতে। মুখ্যমন্ত্রী আরো জানান, রাজ্যের এই পরিস্থিতিতে সকলেই সহযোগিতা করছেন, তাদের কোনোভাবে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এরকম ভয়াবহ অবস্থা তো আগে হয়নি। আমি একটা কথাই বলবো, কেউ যেন আতঙ্কিত না হয়। এবং আমরা এর আগেও বারংবার মাইকিং করেছি যে সবাই যেন চলে আসে, ঘর থেকে চলে আসে। কমলপুরের অবস্থা একটু খুব বাজে অবস্থা সেখানে। তো আজকে সকালে আবার আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলে উনি আশ্বস্ত করেছেন এবং উনি অনেকগুলো দুটো হেলিকপ্টার পাঠাচ্ছেন যাতে এয়ার লিফটিং করা যায়। তাছাড়া এনডিআরএফ টিম অনেকগুলো পাঠাচ্ছে। আর ভোটের কথা আমি বললাম, আবার যে আমাদের ভোটগুলো আছে সেগুলো তো একটু বাদে এইগুলো সব পৌঁছে যাবে। তো সবাই সহযোগিতা করছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সাথে আছে এবং আমাদের যারা এসডিআরএফ এনডিআরএফ ত্রিপুরাতে দুটো টিম আছে, সবাই মিলে কিন্তু আমরা 24/7 আমরা আছি। আমিও সারা রাত্র ধরে মনিটর করছিলাম। তো এখন তো ঘুমের বিষয় না, তো ন্যাচারাল ক্যালামিটি ভেরি ডিফিকাল্ট না, তো এটাকে তো আমাদের হাতে নেই। তবুও চেষ্টা করছি সব জায়গায়। এখন আবার যাব অফিসে বসে আবার মনিটর করব সব জায়গায় কী হচ্ছে। কন্টিনিউয়াস মনিটরিং চলছে। স্যার, নদীগুলির কেমন অবস্থা? হাওড়া নদী, গোমতী নদী, কোথাও কোনো লিকেজের খবর না? লিকেজ কি নেই। আমার সাথে একটু আগে সেক্রেটারি মহোদয়রা এসেছেন, বাড়িতে কথা বলেছেন যে এটা অ্যাকচুয়ালি লিকেজ না, কিন্তু যেখানে লিকেজ হচ্ছে সেগুলোকে ওরা বন্ধ করছে। মানে এরকম অ্যালার্মিং কিছু না, কিন্তু ডেঞ্জার লেভেলের অনেক উপরে জল যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে ডেঞ্জার লেভেল আছে তার থেকে জল বেশি উপরে যাচ্ছে। এবং স্যার ডুম্বুরের একটা গেট খুলে দেওয়া হয়েছে, সেটা কতটা? না, ওইটা তো দিতেই হবে, এছাড়া তো উপায় নেই। এটা তো অটোমেটিক্যালি স্লুইস গেট খুলে যায় যখন একটা মিনিমাম লেভেলে ম্যাক্সিমাম লেভেলে চলে আসে, খুলে যায়। তো এটা খুললে অ্যাটলিস্ট এই দিকের চারিদিকে যখন ছড়িয়ে যায় তো প্রেশারটা কম থাকে। এটা তো সেইভাবেই চলে। স্যার, শরণার্থী শিবিরে কতজন মানুষ আছে? আমার কাছে গতকালের যে রিপোর্ট সেটা ছিল প্রায় 30-এর উপরে, প্রায় 34টার মতো আমাদের শিবির ছিল। সেখানে প্রায় 30,000-এর মতো শরণার্থী ছিল, যারা এখানে ছিল। কিন্তু এখন তো আরও বাড়বে, আমি গেলে এখন আরও রিপোর্ট আমি নেব। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।